প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখব মজুদ পণ্য হিসাব রক্ষণ কৌশল। মজুদ পণ্য হচ্ছে সম্পদ। ক্রয়কৃত পণ্য নির্দিষ্ট হিসাব বছর বা নির্দিষ্ট হিসাবকালে অবিক্রিত থেকে গেলে উক্ত বছর শেষে এর পরিমাণ নির্ধারণ করা হয়, যা উক্ত শেষ তারিখে সমাপনী মজুদ পণ্য এবং পরবর্তী বছর হিসাবকালের প্রথম দিনে প্রারম্ভিক মজুদ হিসাব লিখতে হয়। অর্থাৎ অবিক্রিত পণ্যের পরিমাণ বা সমাপনী মজুদ পণ্যের পরিমাণ মূল্যায়ন করা হয়েছে। সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। সমাপনী মজুদ পণ্য হচ্ছে সম্পদ, আর সম্পদ ডেবিটে লিখলে অবশ্যই বৃদ্ধি পায়। ক্রয় হচ্ছে ক্রেডিট, ক্রয় খরচ বা ব্যয় হিসাবে চিহ্নিত করা হয়। খরচ বা ব্যয় যদি ক্রেডিটে থাকে তাহলে খরচ হ্রাস পায়। আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি বা ঋণ হিসাব দেখতে পাচ্ছি। এই ঋণ হিসাব তৈরি করার কৌশলটি আমরা জানব। ঋণ হিসাব হচ্ছে দায়। প্রতিষ্ঠানের প্রয়োজনে ঋণ গ্রহণ ও পরবর্তীতে তা পরিশোধ হলে ঋণ হিসাব লিখতে হয়। ঋণ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যুক্ত হতে পারে। আমরা লেনদেনের মাধ্যমে বা উদাহরণের মাধ্যমে আমরা লেনদেন তৈরি করব। গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ 20,000 টাকা। গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পায়। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিট হয়। এবং গ্রামীণ ব্যাংকের ঋণ যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের নিকট দায়বদ্ধ বা ঋণ হয়েছে, এই কারণে আমরা লিখব গ্রামীণ ব্যাংকের ঋণ হিসাব ক্রেডিট। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের ঋণ হচ্ছে দায়, আর দায় বৃদ্ধি পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। আমরা আর একটি লেনদেন দেখতে পাচ্ছি, বন্ধু করিমের নিকট হতে ঋণ গ্রহণ। যদি আমরা ঋণ গ্রহণ করি তাহলে নগদ অর্থ কারবারে বৃদ্ধি পায়। নগদ অর্থ হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিট হয়। করিমের ঋণ হিসাব হচ্ছে একটি দায়, আর দায় বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয়। এই কারণে আমরা লিখব নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি। করিমের ঋণ হিসাব ক্রেডিট, দায় বৃদ্ধি। আমরা আর একটি লেনদেন দেখতে পাচ্ছি, বন্ধু করিমের ঋণ পরিশোধ করা হলো। অর্থাৎ বন্ধু করিমের নিকট থেকে ঋণ গ্রহণ করার কারণে নগদান হিসাব ডেবিট হয়েছিল এবং করিমের ঋণ ক্রেডিট হয়েছিল। আমরা সেই ঋণ পরিশোধ করব। ঋণ যদি আমরা পরিশোধ করি তাহলে নগদ অর্থ চলে যায় বা নগদ অর্থ হ্রাস পায়। আমরা জানি কারবারে নগদ অর্থ হচ্ছে সম্পদ, আর সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। আর বন্ধু করিমের ঋণ যেহেতু ক্রেডিটে ছিল, দায় বৃদ্ধি ছিল, তাকে যদি আমরা পরিশোধ করি তাহলে দায় হ্রাস পায়, আর দায় হ্রাস পেলে সেই দায়টাকে ডেবিটে লিখতে হয়। এই কারণে আমরা লিখব করিমের ঋণ হিসাব ডেবিট, অর্থাৎ দায় হ্রাস। নগদান হচ্ছে সম্পদ, আর সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়।